প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। লকডাউনের এই পরিস্থিতির কারণে তোমরা যারা ক্লাস করতে পারছো না বা কোথাও পড়তে যেতে পারছো না বা তোমাদের স্কুলেও ক্লাস হচ্ছে না, তাই আমাদের পক্ষ থেকে তোমাদের দিকে খানিকটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। আজকের পাঠ্য বিষয় মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশ। তোমরা জেনে থাকবে মধুসূদন দত্ত হলেন বাংলা সাহিত্যের ভগীরথ। ভগীরথ যেন স্বর্গ থেকে মর্তে গঙ্গাকে নামিয়ে এনেছিলেন, কবি মধুসূদন দত্ত তেমনি বাংলা সাহিত্যকে মধ্যযুগীয় ভাবধারা থেকে আধুনিকতার পথে নিয়ে আসতে পেরেছি। তার সম্পর্কে বলা হয়, তিনি যদি আর কোনো কাব্য বা নাটক রচনা না করে শুধু মেঘনাদ বধ কাব্য রচনা করতেন, বাংলা সাহিত্যে তিনি ততটাই জনপ্রিয় থাকতেন এখনো পর্যন্ত তিনি যতটাই। যাই হোক, আমরা তার মেঘনাদ বধ কাব্যগ্রন্থে অভিষেক কাব্যাংশ আলোচনা করব। তোমরা জেনে রাখবে মেঘনাদ বধ কাব্য 9টি স্বর্গে বিভক্ত এবং অভিষেক হলো প্রথম স্বর্গ। তোমরা এই কাব্যাংশ পড়বার আগে এই কাব্যাংশের পূর্ব কথা তোমাদের জেনে রাখতে হবে, না হলে অভিষেক কাব্যাংশ উপলব্ধি করতে তোমাদের অসুবিধে হবে। যাই হোক, আমি সেই পূর্ব কথাটা তোমাদের কাছে আগে সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। ইন্দ্রজিৎ রাম লক্ষ্মণকে পরাজিত করে এবং নিহত করে নিজের স্ত্রী প্রমীলাকে নিয়ে তিনি প্রমোদ কাননে বেরিয়ে গেছে। ইতিমধ্যে দৈব কৃপায় রাম এবং লক্ষ্মণ তারা পুনর্জীবন প্রাপ্ত হয়েছে এবং লঙ্কা আক্রমণ করলেন। রাবণের আরো এক বীর পুত্র বীরবাহ তিনি রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য রণসাজে সজ্জিত হয়ে এগিয়ে এলেন। এক ভয়ঙ্কর যুদ্ধ হল। সেই ভয়ঙ্কর যুদ্ধে রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু ঘটল এবং ইন্দ্রজিৎ এই খবর পেলেন না। ভগ্নদূতের মাধ্যমে বীরবাহুর মৃত্যু সংবাদ লঙ্কাধিপতি রাবণের কাছে পৌঁছল। লঙ্কাধিপতি রাবণ পুত্র হত্যার খবর পেয়ে তিনি শোকে আচ্ছন্ন হয়ে পড়লেন, কিন্তু কিছুক্ষণ পরে তার সেই শোককে ক্রোধের আগুনে রূপান্তরিত করলেন। তার সুবিশাল রাক্ষস সৈন্যবাহিনীকে তিনি রণসাজে সজ্জিত হবার জন্য আদেশ দিচ্ছেন এবং নিজেও রণসাজে সজ্জিত হচ্ছে। ঠিক সেই সময় বীরবাহুর মাতা চিত্রাঙ্গদা রাজসভায় প্রবেশ করলেন। পুত্র বীরবাহুর মৃত্যুর জন্য তিনি রাবণকে দোষারোপ করলেন। তিনি রাবণকে বললেন, আমার পুত্র আমাকে ফিরিয়ে দিন। রাবণ তাকে শান্ত করতে চাইলেন, বোঝাতে চাইলেন যে বীরবাহু শুধু একা তোমার পুত্র নয়, আমারও সন্তান। বীরবাহুর মৃত্যুতে তুমি যতটাই শোকাচ্ছন্ন, আমি ঠিক ততটাই। বিলাপের কাল দেবী পাব চিরকাল, বিরলে বসিয়া দোহে সরিব তাহারে। কেন রোধ মরে রণক্ষেত্র যাত্রী আমি,
চিত্রাঙ্গদাকে বোঝাবে। তার পুত্র মৃত্যুর প্রতিশোধ নেওয়াটাই এখন অন্যতম কাজ। শত্রু রামচন্দ্রের বিরুদ্ধে তাকে লড়াইতে যেতে হবে। তার হৃদয়কে, তার ক্রোধের আগুনকে চিত্রাঙ্গদা যেন দুর্বল না করে দেয়। চিত্রাঙ্গদাকে তিনি রাজসভার অন্তঃপুরে পাঠিয়ে দিলেন। রাবণ এবং তার সৈন্যবাহিনী তারা রণসাজে সজ্জিত হচ্ছে। লঙ্কা কেঁপে উঠল, সমুদ্র কেঁপে উঠল। দেবতা বরুণের পত্নী বরুণা তিনি সমুদ্রের তলায় সিংহাসনে বসেছিলেন। তিনি দেখলেন জলভাগ প্রচণ্ডভাবে কম্পিত। তিনি উপলব্ধি করতে চেষ্টা করলেন যে তাহলে কি ভূমিকম্প হচ্ছে বা কোথাও কোনো প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। তিনি তার প্রিয় সখী দেবী লক্ষ্মীকে ডেকে পাঠালেন এবং লক্ষ্মীর কাছ থেকে এই সংবাদ পেলেন বরুণ পত্নী বরুণা। পুত্র শকাতুর রাবণ রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তাই এমন অবস্থা। স্বর্গ মর্ত্য পাতাল কম্পিত হচ্ছে। এদিকে দেবী লক্ষ্মী তিনি স্বর্ণলঙ্কার কুললক্ষ্মী। তার মনে হল লঙ্কার এই বিপর্যয়ের খবরটা তার মেঘনাথের পিতার রণসাজে সজ্জিত হওয়া, মেঘনাথের ভ্রাতা বীরবাহুর মৃত্যু, এই সংবাদগুলো ইন্দ্রজিতের কাছে পাঠানো দরকার। তাই তিনি ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশে প্রমোদ কাননে গমন করলেন এবং লঙ্কার বিপর্যয়ের দুঃসংবাদ তিনি ইন্দ্রজিৎকে দিচ্ছেন। আরো একটা বিষয় তোমরা জেনে রাখবে, ইন্দ্রজিতের আরো একটা নাম আছে, মেঘনাথ। মেঘনাথ মেঘের আড়ালে লুকিয়ে যিনি যুদ্ধ করতে সক্ষম। ইন্দ্রজিৎ যিনি দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছে। যাই হোক, লঙ্কার কুললক্ষ্মী দেবী লক্ষ্মী প্রমোদ কাননে ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে উপস্থিত হল। ধাত্রীমাতা প্রভাসা অর্থাৎ দেবী লক্ষ্মীকে দেখে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোর বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ, মহাপরাক্রমশালী বীর ইন্দ্রজিৎ স্বর্ণ সিংহাসন ত্যাগ করে অত্যন্ত বিনম্র চিত্তে ধাত্রীমাতা প্রভাসার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। তোমরা জেনে রাখবে, রাজপুত্র বলে কিন্তু ইন্দ্রজিতের কোনো অহংকার নেই। তার যদি সেই অহং থাকত তাহলে তিনি বিনম্র চিত্তে এমন করে ধাত্রীমাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেন না। তিনি প্রণাম করে জিজ্ঞাসা করছেন তার এই প্রমোদ কাননে উপস্থিতির কারণটা কি, কি কারণে তিনি এসেছেন। কহ দাসে লঙ্কার কুশল, এবং লঙ্কার প্রতি তার কি গভীর ভালোবাসা, দেশের প্রতি কি অপরিসীম মমত্ববোধ। তিনি লঙ্কার প্রজাদের কুশল জানতে চাইলেন। লঙ্কাবাসীরা সব ভালো আছেন? ধাত্রীমাতার কাছ থেকে
এই সংবাদ পেতে চাইবে। এবং ছদ্মবেশী অম্বুরাশি সুতা, দেবী লক্ষ্মী ছদ্মবেশ ধারণ করে সেখানে গেছে, তাই তাকে ছদ্মবেশী বলা হচ্ছে। অম্বুরাশি শব্দের অর্থ সমুদ্র, সুতা শব্দের অর্থ কন্যা। সমুদ্র কন্যা ইন্দ্রজিতের মস্তকে স্নেহের চুম্বন দিয়ে তিনি লঙ্কার বিপর্যয়ে চরম দুঃসংবাদ জানাচ্ছে। হয় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। এই স্বর্ণলঙ্কার বিপর্যয়ের দুঃসংবাদের কাহিনী তোমাকে কি করে বলবো আমি। ঘোরতর রণে ভয়ঙ্কর যুদ্ধ করে তোমার প্রিয় ভ্রাতা প্রিয়ানুজ বীরবাহ, মহাপরাক্রমশালী বীরবাহ রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করেছে। তার শোকে শোকাচ্ছন্ন হয়ে দশানন অর্থাৎ রাক্ষসরাজ রাবণ তিনি পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রণ সাজে সজ্জিত হয়েছে। সশরীরে তিনি রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রার এক ভয়ঙ্কর প্রস্তুতি নিচ্ছে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়ে এই চরম দুঃসংবাদ শুনে ইন্দ্রজিৎ ভীষণভাবে অবাক হল। এমন দুর্ঘটনা ঘটবার কথা না। কারণ তিনি বলছে, কি কহিলা ভগবতী, দেবী লক্ষ্মীর আরো এক নাম ভগবতী। কে বধিল কবে প্রিয়ানুজ, আমার প্রিয়ানুজ, আমার প্রিয় ছোট ভাই বীরবাহুকে কে কবে কিভাবে হত্যা করবে? আমি তো কোনো বিষয়টাই বুঝতে পারছি না। নিঃসারণে সংহারিণু আমি তাই। রঘুবর, রাত্রিকালীন যুদ্ধে রঘুবর অর্থাৎ রামচন্দ্রকে আমি হত্যা করেছি। শুধু হত্যা করিনি, এই চরম শত্রুকে আমি খণ্ড খণ্ড করে কেটেছি। তবে এই অদ্ভুত বার্তা, এই অদ্ভুত সংবাদ মাতো আপনি কেমন করে পেলেন? কোথা পাইলে তুমি কহ শীঘ্র দাসী এই অদ্ভুত সংবাদ? হে মাতো, আপনি কোথা থেকে কিভাবে পেলেন? আপনি দয়া করে আমাকে জানান। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, রত্নাকর রত্নের আকর্ষী, রত্নোত্তমা রত্নদের মধ্যে উত্তম বা সর্বশ্রেষ্ঠ যিনি, ইন্দিরা সুন্দরী অর্থাৎ দেবী লক্ষ্মী। তিনি উত্তর দিচ্ছেন, হয় পুত্র, মায়াবী মানব সীতাপতি। সীতার স্বামী রামচন্দ্র তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি মায়াবী মানব। সেই মায়ার ছলনা দৈব আনুকূল্যে তিনি পুনর্জীবন প্রাপ্ত হয়েছে। তোমার স্বরের আঘাতে মৃত্যুবরণ করবার পর তিনি আবার পুনর্জীবন প্রাপ্ত হয়েছে। যাও তুমি তরা করে, তুমি শীঘ্র করে রক্ষ রক্ষ কুলমান, তুমি আগে স্বর্ণ লঙ্কায় উপস্থিত হও। লঙ্কার মান মর্যাদা রক্ষা করবার দায়িত্ব এখন তোমার উপর। এ কাল সমরে রক্ষ চূড়ামণি, এই ভয়ঙ্কর যুদ্ধে, কারণ তুমি রাক্ষস বংশের বীর সন্তান, তুমিই পারো এই স্বর্ণ লঙ্কাকে চরম বিপর্যয়ের হাত থেকে
বাঁচাতে একমাত্র তুমিই পারো। মাতৃভূমির এই চরম দুঃসংবাদ প্রাপ্ত হয়ে বীরপুত্র ইন্দ্রজিৎ নিজেকে সুস্থির রাখতে পারলেন না। এক অস্থির চিত্ত চাঞ্চল্য তাকে গ্রাস করল। তিনি স্বর্ণলঙ্কায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার আগে তিনি কি করবেন? ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলে। নিজের শরীরে তিনি নানান পুষ্পমাল্য পরিধান করেছিলেন। অত্যন্ত ক্রোধে তিনি ক্রোধান্বিত হয়ে সেই পুষ্পমাল্য ছিঁড়ে ফেললেন এবং মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। ফেলাইলা কনক বলয় দূরে। সোনার বলয় যা তার হাতে পড়া ছিল তাও তিনি ছিঁড়ে দূরে ফেলে দিলেন। পদতলে পড়ি শোভিল কুণ্ডল কর্ণাভরণ কর্ণকুণ্ডল, তাকেও তিনি ছিঁড়ে ফেললেন। যেমন করে অশোক বৃক্ষের তলায় অশোক পুষ্প পড়ে সেই অশোক বৃক্ষের তলদেশকে সুন্দর সুন্দর আভায় সুশোভিত করে, তেমন এক অনাবিল সৌন্দর্য পরিলক্ষিত হল। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিচ্ছে। স্বর্ণলঙ্কা যখন চরম বিপর্যয়ে পড়ে আছে, তখন সেই স্বর্ণলঙ্কার বীর সন্তান হয়ে তিনি কিভাবে দূরে থাকে, নিরাপদ দূরত্বে অর্থাৎ প্রমোদ কাননে থাকতে পারে। মাতৃভূমি যখন শত্রু দ্বারা আক্রান্ত, শত্রু দ্বারা পরিবেষ্টিত, মাতৃভূমির সন্তান কিভাবে দূরে থাকে? ইন্দ্রজিৎ নিজেকে এখানে অপরাধী মনে করছে। তিনি বলছে, হা ধিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামা দল মাঝে। শত্রুরা স্বর্ণলঙ্কাকে পরিবেষ্টিত করে আছে, আর আমি নারীদের মাঝে প্রমোদ বিলাসে মেতে আছি। এটা অত্যন্ত অনুচিত কাজ। এই জন্য তিনি নিজেকে ধিক্কার দিচ্ছে। এই কি সাজে আমার দশা ননাত্মজ আমি ইন্দ্রজিৎ, এটা কখনোই আমার উচিত কাজ। আমি দশানা রাবণের পুত্র, আনো রথ তরা করে। তিনি শীঘ্র করে রথ নিয়ে আসতে বললেন। ঘুচাবো এই অপবাদ বধির পুকুরে। এই চরম শত্রুকে বধ করে হত্যা করে আমি লঙ্কার কলঙ্ক মোচন করব, এবং আমাকে এটাও প্রমাণ করতে হবে লঙ্কাবাসীদের কাছে দেশের প্রতি দায়িত্ব সম্পর্কে আমি পরিপূর্ণ সচেতন। সাজিলা রথীন্দ্রস্বব বীর আভরণ। রথীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রথী যিনি, রথীন্দ্রস্বব বীর আভরণ। তিনি রণ সাজে, যুদ্ধের সাজে সজ্জিত হচ্ছে। হৈমবতী সুত যথা নাসিতে তারকে। হৈমবতী সুত দেবী দুর্গার এক নাম হৈমবতী। সুত শব্দের অর্থ পুত্র। হৈমবতী সুত অর্থাৎ দেব সেনাপতি কার্তিক। তিনি তারকাসুরকে বধ করবার জন্য যেমন ভাবে যোদ্ধার সাজে সজ্জিত হয়েছিল, লঙ্কার বীর পুত্র ইন্দ্রজিৎ তেমন রণ সাজে সজ্জিত হচ্ছে। মহাকবি এছাড়া
আরো একটা তুলনা আনলেন, কিংবা যথা বৃহন্নলারূপে কিরীট। মহাভারতের বীর সন্তান অর্জুনকে কিরীটি বলা হয়, কারণ দেবরাজ ইন্দ্র তার মস্তকে কিরীট অর্থাৎ মুকুট পরিয়ে দিয়েছিল। বৃহন্নলা, অর্জুন বৃহন্নলার সাজ সেজে বিরাট রাজার রাজসভায় নৃত্যশিল্পী হিসেবে স্থান পেয়েছিল। একটু মহাভারতের ঘটনা বলতে হয়। কৌরবরা জানতেন বিরাট রাজা বিরাট গোধন অর্থাৎ গোপাল রয়েছে, দুগ্ধবতী জাত গাভী এবং হল চালনকারী বলদ বিরাট রাজার অনেক রয়েছে। কৌরবরা সেই গোধন কেড়ে নেওয়ার জন্য বিরাট রাজার বিরুদ্ধে এক বিরাট সৈন্যবাহিনী নিয়ে তারা বিরাট রাজ্যের অভিমুখে গমন করেছিল। সেই সময় পাণ্ডবরা অজ্ঞাতবাসে থাকাকালে তারা বিরাট রাজার রাজসভায় লুকিয়েছিল। এইরকম একটা পরিস্থিতিতে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মনে হয়েছিল, আমরা যেহেতু বিরাট রাজার রাজসভায় আছি, আমাদের উচিত বিরাট রাজার এই বিপদে তাকে সাহায্য করা। যুধিষ্ঠির তার প্রিয় ভ্রাতা বীর ভ্রাতা অর্জুনকে আদেশ দিলেন যে তুমি বিরাট রাজাকে এই বিপদ থেকে উদ্ধার করো। বৃহন্নলা রূপী অর্জুন সারথী রূপে এবং বিরাট রাজার পুত্র উত্তর যোদ্ধারূপে তারা রথে চড়ে আসছে। ঠিক এই সময়কালে কৌরবদের বিরাট সৈন্যবাহিনী দেখে বিরাট পুত্র উত্তর অজ্ঞান হয়ে গেল। অর্জুন তখন বৃহন্নলা রূপ পরিত্যাগ করে শমী বৃক্ষের তলায় যোদ্ধার সাজে সজ্জিত হচ্ছিলেন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সেই উপমাটি খুব সুন্দরভাবে এখানে অভিব্যক্ত করলেন। এবার আমরা দেখব বীর পুত্র ও ইন্দ্রজিৎ তিনি কিভাবে যোদ্ধার সাজে সজ্জিত হচ্ছে। মেঘবর্ণ রথ এবং সেই রথের চক্রে বিজুলির ছটা বিচ্ছুরিত হচ্ছে। ধ্বজ ইন্দ্রচাপরূপী, ইন্দ্রধনুর ন্যায় পতাকা তুরঙ্গম বেগে আশুগতি, দ্রুতগামী অশ্বের মতো তিনি রথ উড়িয়ে নিতে চাইলেন। দ্রুতগামী অশ্বের গতিতে তিনি রথ উড়িয়ে নিয়ে লঙ্কার অভিমুখে যাত্রা করতে চাইলেন। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে নিজের বীরত্বের প্রতি কি সুগভীর আত্মবিশ্বাস। তিনি ভাবছেন শুধু লঙ্কায় পৌঁছানো আর চরম শত্রু রামচন্দ্রের মুখোমুখি হওয়া, রামচন্দ্রকে পরাজিত এবং নিহত করবার সমস্ত শক্তি তার আছে। হেন কালে প্রমীলা সুন্দর ধরে পথি করেছে। ইন্দ্রজিতের পত্নী প্রমীলা তিনি সেখানে উপস্থিত হলেন। তিনি স্বামী ইন্দ্রজিতের হাত জড়িয়ে ধরলেন। হয় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। স্বর্ণলতা যেমন করে বড় গাছকে
জড়িয়ে রাখে বা বড় গাছের আশ্রয়ে থাকে, প্রমীলা তেমন করে স্বামী ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরলে। কহিলা কাঁদিয়া ধনী। ধনী শব্দের অর্থ রমণী বা নারী। পত্নী প্রমীলা ক্রন্দন করতে করতে তার স্বামীর উদ্দেশ্যে বলছে, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসী, কহ চলিলা আপনি প্রাণ সখা। আপনি এই দাসীকে ফেলে রেখে কোথায় চলে যাচ্ছে? কেমনে ধরিবে প্রাণ আমার এই জীবনটুকু? আমি তোমাকে ছাড়া কেমন করে ধরে রাখব? তাদের দাম্পত্য সম্পর্কের যে গভীরতা প্রমীলার এই বক্তব্যের মধ্যে থেকে আমরা অবশ্যই বুঝে নিতে পারি। কেমনে ধরিবে প্রাণ তোমারও বিরহে এ অভাগী, এই অভাগী নারী তোমাকে ছাড়া এই প্রমোদ কাননে একলা কিভাবে তার প্রাণ ধরে রাখতে সমর্থ হবে? হায় নাথ, গহন কারণে এই গভীর গহন নির্জন অরণ্যে তোমাকে ছাড়া আমি কেমন করে থাকব? ব্রততি বাঁধিলে সাধে করি পথ। ব্রততি শব্দের অর্থ লতা পাতা। বাঁধিলে সাধে করি পথ। হস্তির পায়ে মত্ত হস্তি যখন গহন অরণ্যে দ্রুত গতিতে ছুটে চলে যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, তখন ব্রততি অর্থাৎ লতা পাতা তার পাদদেশে জড়িয়ে যায়। যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলে। হাতি যদি সেই রঙ্গরসে মন না দিয়ে, অর্থাৎ হাতি যদি চলেও যায়, সেই লতা পাতাকে যে তার চরণে আশ্রয় দিয়ে আছে তাকে পরিত্যাগ করে না, তার পদতলে ওভাবে ব্রততি অর্থাৎ লতা পাতা জড়িয়ে থাকে। অর্থাৎ প্রমীলা তার স্বামীর পদতলে এমন করে জড়িয়ে থাকে, এই কথাটা মধুকবি বলতে চাইলে, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ। হস্তিদের সম্রাট তাকে বলা হয় যুথনাথ। তার পায়ে আশ্রয় নেওয়া ওই লতা পাতাকে পরিত্যাগ করে না। তবে কেন তুমি গুণনিধি, হে গুণবান পুরুষ, হে গুণের আগুন, তাহলে তুমি কেমন করে এই দাসীকে পরিত্যাগ করতে পারো, দাসীকে পরিত্যাগ করে চলে যেতে পারো? ত্যাজ কিঙ্করী রাজ। কিঙ্করী শব্দের অর্থ দাসী। কথাটা মনে রাখবে। প্রমীলা কিন্তু বারবার নিজেকে দাসী রূপে উপস্থাপিত করছে তার স্বামীর কাছে। হাসি উত্তরিলা মেঘনাথ, বীর মেঘনাথ তার প্রিয়তমা পত্নীর প্রতি বা প্রিয়তমা পত্নীকে হেসে হেসে উত্তর দিচ্ছে, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তুমি তোমার স্বামী ইন্দ্রজিৎকে, তোমার ভালোবাসাকে, তোমার প্রেমকে যে গভীর বাঁধনে বেঁধে রেখেছ, সেই বন্ধন ছিন্ন করবার ক্ষমতা কারণে কেউ পারবেও না। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণ। কল্যাণী অর্থাৎ কল্যাণ কামী নারী। আমি তোমার কাছেই ফিরে আসব। আমি ক্ষণিকের জন্য তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে এক মহৎ কর্মের উদ্দেশ্যে
আমি স্বর্ণলঙ্কার অভিমুখে গমন করছি। আবার আমি তোমার কাছে ফিরে আসব। সমরে আসি তোমার কল্যাণে, তোমার কল্যাণে ওই চরম শত্রু রামচন্দ্রকে আমি পরাজিত করে আমি তোমার কাছেই ফিরে আসব। নিজের বীরত্বের প্রতি কি ভয়ঙ্কর আত্মবিশ্বাস থাকলে এই কথাটা বলা যায়। যেন শুধু যুদ্ধক্ষেত্রে পৌঁছানোটার অপেক্ষা। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী চাঁদের ন্যায় মুখ চার, অর্থাৎ প্রমীলাকে ইন্দ্রজিৎ বিধুমুখী বলে সম্বোধন করবে। তুমি আমাকে বিদায় দাও, তুমি আর আমাকে আটকে রেখো না। উঠিলা পবন পথে ঘোরতর রবে, ভয়ঙ্কর গর্জন করতে করতে রাক্ষস অধিপতি রাবণের বীর পুত্র ইন্দ্রজিৎ আকাশ পথে উঠে রথে, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উঁচু। ইন্দ্রজিৎ যেমন আকাশ পথে উঠলে, মৈনাক পর্বত যেমন তার স্বর্ণপাখা বিস্তার করে, ইন্দ্রজিৎ ঠিক তেমন করে অম্বর উজ্জ্বলী অর্থাৎ আকাশ ভেদ করে উড়ে যাচ্ছেন লঙ্কার অভিমুখে। সেঞ্জিনী আকর্ষী রসে, সেঞ্জিনী শব্দের অর্থ ধনুকের ছিলা, টঙ্কারিলা ধনু, তিনি ধনুকে টঙ্কার দিলেন। বীরেন্দ্র অর্থাৎ বীরদের মধ্যে শ্রেষ্ঠ। পক্ষেন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, পক্ষেন্দ্র বলতে আমরা গরুর পাখির কথা বলতে পারি। পক্ষেন্দ্র তথা গরুর পাখির কথা বলতে পারি, যিনি নারায়ণ বিষ্ণুর বাহক। গরুর পাখি যেমন আকাশে উঠতে উঠতে ভয়ঙ্করভাবে গর্জন করতে থাকে, ইন্দ্রজিৎ আকাশ পথে উঠতে উঠতে তিনি ভয়ঙ্করভাবে বীর মদে আত্মহারা হয়ে গর্জন করতে লাগলে। কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, স্বর্ণ লঙ্কা কম্পিত হল এবং সমুদ্র কম্পিত হল। ঠিক এদিকে পুত্র শোকাতুর রাজাধিরাজ রাবণ নিজের শোককে ক্রোধের আগুনে পরিণত করে তিনি রণ সাজে সজ্জিত হচ্ছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, রাবণ রাজা রণ সাজে সজ্জিত হচ্ছে। বাজিছে রণ বাজনা, যুদ্ধের বাজনা লঙ্কার আকাশ বাতাসকে মুখরিত করে দিচ্ছে। গরজিছে গজ, যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হস্তিরা তারা বীর মদে মত্ত হয়ে গর্জন করছে। হ্রেষে অশ্ব, যুদ্ধের জন্য প্রস্তুত অশ্বরা অর্থাৎ ঘোড়া, তারাও ভয়ঙ্করভাবে চিৎকার করছে। অহংকারিছে পদাতিক, তোমরা জানো চতুরঙ্গ বলতে 4 রকমের সৈন্যবাহিনী থাকে। একদল হাতির পিঠে চড়ে যুদ্ধ করে, একদল ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করে, একদল রথে চড়ে যুদ্ধ করে, আর একদল পায়ে হেঁটে যুদ্ধ করে। অহংকারিছে পদাতিক, সেই পদাতিক বাহিনীও যুদ্ধযাত্রার প্রস্তুতি নিয়ে রণহুঙ্কার দিচ্ছে। উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। কৌশিক ধ্বজ শব্দের অর্থ রং বেরঙের পতাকা। লঙ্কার আকাশে বাতাসে রং বেরঙের পতাকা উঠছে। উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। কাঞ্চন কঞ্চুক বিভা শব্দের অর্থ স্বর্ণ আবরণের আলো। নানা রকম আলোক ধারা বিচ্ছুরিত হচ্ছে।
হেন কালে তথা। ঠিক সেই সময় লঙ্কার বীর পুত্র ইন্দ্রজিৎ দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথে সেখানে উপস্থিত হলে নাদিলা করবোর দল হেরিবীর বরে মহাকর্মে। করবোর দল শব্দের অর্থ রাক্ষস সৈন্য। তাদের বীর, তাদের প্রিয় বীর, বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে দেখতে পেয়ে তারা যেমন মহাগর্বে গর্বিত হলেন, তেমনি মহানন্দে আনন্দিত হলেন। ভাবটা এমন, তাদের বীর সন্তান এসে গেছে। কোনো শত্রুই তার কাছে যুদ্ধে জিততে পারে না। অবশ্যই ইন্দ্রজিৎ আগে এটা প্রমাণ করেছে। বীর ইন্দ্রজিৎকে পেয়ে করবোর দল অর্থাৎ রাক্ষস সৈন্যরা যেমন মহাগর্বে গর্বিত হল, তেমনি মহানন্দে নন্দিত হল। নমে পুত্র পিতার চরণ, বীর পুত্র ইন্দ্রজিৎ বিনম্র চিত্রে পিতা রাবণকে প্রণাম করলেন। তারপর করজোড়ে কহিলা, দুটি হাত জড়ো করে পিতার উদ্দেশ্যে নিবেদন করছে যে কথাগুলি। হে রক্ষকুলপতি, হে রাক্ষসকুল সম্রাট, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। রামচন্দ্র আমার হাতে মৃত্যুবরণ করে আবার নাকি পুনরায় জীবন প্রাপ্ত হয়েছে। রাঘব শব্দের অর্থ রঘুবংশজাত। রাম রঘুবংশজাত সন্তান ছিলেন, তাই তাকে রাঘব বলা হয়েছে। এ মায়াবীত বুঝিতে না পারে, এই যে মরা মানুষ কোন অলৌকিক ক্ষমতায় পুনর্জীবন প্রাপ্ত হতে পারে, এই মায়া বা এই ছলনা আমি এগুলো কিছুই বুঝতে পারছি না। কিন্তু অনুমতি দেহ পিতা, আপনি দয়া করে আমাকে আর একবার ওই রাঘব অর্থাৎ রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রার অনুমতি দিন। সমূলে নির্মূল করিব পামরে আছে। পামর শব্দের অর্থ নীচ, নরাধম, দুর্বৃত্ত। শুধু রামচন্দ্রকেই নয়, তার সমস্ত সৈন্যবাহিনী যা রয়েছে সকলকে আমি সমূলে চিরতরে বিনাশ করব। ঘোর সরানয় ভয়ঙ্কর তীরের আঘাতে করি ভস্য। ভয়ঙ্কর তীরের আঘাতে হয় তাকে ভস্য বা ছাই করে দেব, কিংবা বায়ু অস্ত্রে তাকে আমি উড়িয়ে দেব, অথবা আমি তাকে বন্দি করে ধরে নিয়ে এসে আপনার চরণে অর্পণ করব। আপনি পিতৃদেব আমাকে শুধু একটিবার যুদ্ধযাত্রার অনুমতি দিন। পুত্র শোকাকুল রাবণ আর এক পুত্র ইন্দ্রজিৎকে কাছে পেয়ে তার অনেকটাই সান্ত্বনা যেন তিনি খুঁজে বেড়াচ্ছেন। আলিঙ্গী কুমারী প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে তিনি আলিঙ্গন করলেন। চুম্বী শির তার মস্তকে চুম্বন করলেন। মৃদুস্বর পুত্র শোকাকুল একজন মানুষ, তিনি স্বভাবত খুব জোরে কথা বলতে পারবেন না, তাই তিনি মৃদু কণ্ঠে বলছেন, উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। ধীরে ধীরে বলছে, রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা। তুমি রাক্ষস বংশের সর্বশ্রেষ্ঠ বীর এবং তুমি রাক্ষস বংশের সর্বশেষ ভরসা। এ কাল সময়, এ ভয়ঙ্কর যুদ্ধে তোমাকে বারবার পাঠাতে আমার মন চায় না। ভয়ঙ্কর যুদ্ধ অর্থাৎ কাল সমরে কেন বলছে? এই যুদ্ধে লঙ্কার যত বড় বড় বীরেরা রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য গিয়েছে, তারা কেউ জীবন্ত লঙ্কায় ফেরত চায়নি।
তাই মহাধিপতি রাবণ এই যুদ্ধকে ভয়ঙ্কর যুদ্ধ অর্থাৎ কাল সমর বলেছে। তোমাকে বারবার এই যুদ্ধে পাঠাতে আমার মন চায় না। মন চায় না, কখনো কখনো কোনো অজানা আশঙ্কায় শঙ্কিত হয়, যদি তোমাকেও আমাকে হারাতে হয়। হায় বিধি বাম মম প্রতি, বিধাতা আমার প্রতি বিমুখ বিরূপ। না হলে এত বড় বড় অর্থাৎ চরম বিপর্যয় কেনই বা ঘটবে? পুত্র কে কবে শুনেছে? শিলা জলে ভাসে, মরা লোক আবার পুনরায় জীবন ফিরে পায়। কিন্তু এমন তো নানান অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে এই সময়কালে। উত্তরীরা বীর দর্পে অসুরারি রিপু, নিজের বীরত্বের প্রতি সুগভীর আত্মবিশ্বাস থেকে অসুরারি রিপু, অসুরদের শত্রু বীর ইন্দ্রজিৎ বলছে, ওই সামান্য মানুষ সে কি করতে পারে আমাদের? কি ছাড়ছে না? তারে ডরাও আপনি রাজেন্দ্র, আপনি রাজাদের মধ্যে শ্রেষ্ঠ। আপনি ওই সামান্য নরাধম রামচন্দ্রকে ভয় পাচ্ছে? থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। বীর ইন্দ্রজিৎ নিজেকে স্বর্ণলঙ্কার সেবক বা দাস বলছে, অর্থাৎ দেশের প্রতি তার ভালোবাসা কতটা গভীর এটা বুঝে নিতে হবে। বীর পুত্র থাকতে পিতাকে যদি যুদ্ধে যেতে হয়, এই কলঙ্ক, এই অপবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তা কখনো লঙ্কার আত্মমর্যাদার পক্ষে সুখকর হবে না, এবং আমি ইন্দ্রজিৎ, আমার পক্ষেও তা সুখকর হবে না। হাসিবে মেঘবাহন, আমার চিরশত্রু দেবরাজ ইন্দ্র। মেঘবাহন বলতে দেবরাজ ইন্দ্রের কথা বলা হয়েছে, এবং তিনি ইন্দ্রজিতের শত্রু ছিলেন। যদি এই কথা তিনি শোনেন যে উপযুক্ত বীরপুত্র থাকতে থাকতে পিতা রাবণকে যুদ্ধযাত্রা করতে হয়েছে, তাহলে তিনি হাসবে। আমার আরাধ্য দেবতা অগ্নি, তিনি যদি শোনেন আমি আমার কর্তব্য করিনি, তিনিও আমার প্রতি রুষ্ট হবে। দুইবার আমি হারানো রাঘবে, পিতা আমি দুবার রামচন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছি, আর একবার পিত দেহ আজ্ঞাময়ী। পিতৃদেব আপনি দয়া করুন, আমাকে আর একবার যুদ্ধযাত্রার অনুমতি দিন। আমি দেখব ওই রামচন্দ্র আমার হাত থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারে। কহিলা রাক্ষসপতি, রাক্ষস সম্রাট রাজা রাবণ বলছে, কুম্ভকর্ণ বলি ভাই মা, আমার ভ্রাতা কুম্ভকর্ণ অসম্ভব বীর, বড় মাপের একজন বীর। ত্রিভুবন তাকে ভয় পায়, তাই আমি জাগানো অকালে ভয়। এখানে আরো একটা পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। দেবতা ব্রহ্মার বলে কুম্ভকর্ণ 6 মাস ঘুমিয়ে থাকতে, একদিন জাগতেন, আবার 6 মাস ঘুমোতেন। লঙ্কা যখন বীর ইন্দ্রজিতের অনুপস্থিতিতে বীর শূন্য হয়ে পড়েছিল, লঙ্কাধিপতি রাবণ সেই কুম্ভকর্ণকে অকালে নিদ্রাভঙ্গ করে যুদ্ধযাত্রায় পাঠিয়েছিলেন, এবং তার পরিণতি তার রাবণের বিপক্ষেই গিয়েছিল। বীর কুম্ভকর্ণ রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করেছিল। প্রিয় ভ্রাতা কুম্ভকর্ণের মৃত্যু রাবণ দূরে সরিয়ে দিতে পারেনি, বা সেই ভ্রাতার চলে যাওয়ার দুঃখ ভুলতে পারেননি।
এই সময়কালে সেই প্রিয় ভ্রাতা কুম্ভকর্ণকে স্মরণ করলে তিনি বলছেন, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, বিশাল পর্বতের মতো দেহ, অর্থাৎ কুম্ভকর্ণের দেহ সিন্ধু নদীর তীরে পড়ে আছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, ভয়ঙ্কর বজ্রের আঘাতে সুবিশাল বৃক্ষ যেমন মাটিতে ভূপতিত হয়ে যায়, অর্থাৎ পড়ে যায়, আমার ভ্রাতা কুম্ভকর্ণের দেহ তেমন করে পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা করে, তবে তোমার সত্যিই যদি যুদ্ধযাত্রার একান্ত ইচ্ছে থেকে থাকে, বৎস আমার প্রিয় সন্তান, প্রিয় পুত্র, আগে পুজো ইষ্ট দেবে, তুমি তোমার আরাধ্য দেবতার পুজো করো, তার কাছে প্রার্থনা করো, আরো আরো শক্তি প্রার্থনা করো, যাতে চরম শত্রু রামচন্দ্রকে তুমি উপযুক্ত শাস্তি এবং শিক্ষা দুটোই দিতে পারো। বীরমণি, তুমি নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, সেনাপতি পদে আমি পরিণত নই, আমি তোমাকে সেনাপতির পদে বরণ করছি, অভিষেক করছি। দেখো অস্তাচলগামী দিননা তীরে সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে, তুমি রামচন্দ্রের সঙ্গে প্রভাতকালে, রামচন্দ্রের বিরুদ্ধে তুমি প্রভাতকালে যুদ্ধযাত্রায় চালে। এতেক কহিয়া রাজা, এই কথা বলে রাজাধিরাজ রাবণ যথাবিধি লয়ে গঙ্গোদক, গঙ্গার পবিত্র পুণ্য বাড়ি নিয়ে তিনি বীর পুত্র ইন্দ্রজিৎকে স্নান করালেন। তারপর কুমার রাজপুত্র ইন্দ্রজিৎকে অভিষিক্ত করলেন সেনাপতির পদে। অভিষেক কাব্যাংশ বা তোমাদের পাঠ্যাংশ এই পর্যন্ত আলোচনা। এবং তোমরা তো এবারে মাধ্যমিক দেবে, তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের তরফ থেকে রইল, আমি সেগুলো বলে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় টুকে নিতে পারো। 5 নম্বরের জন্য, জিজ্ঞাসিলা মহাবাহ বিস্ময় মানিয়া, এটা কোডের মধ্যে রাখবে, রেখে দাঁড়ি দেবে, দিয়ে হাইপেন দাও। মহাবাহুকে প্রসঙ্গ উল্লেখ করে তার বিস্ময়ের কারণ কি আলোচনা করে। 1 + 2 + 2 = 5। পরের প্রশ্ন, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীরা, দাঁড়ি দিয়ে হাইপে। ইন্দিরা সুন্দরীকে তার উত্তরটি কি ছিল? উত্তরে মেঘনাদের প্রতিক্রিয়া কি ছিল? পরের প্রশ্ন, অভিষেক কাব্যাংশে নামকরণ সার্থক কিনা আলোচনা করো। পরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর, রাবণ ও ইন্দ্রজিতের যুদ্ধসজ্জার পরিচয় দাও। 2.5 + 2.5 = 5। পরের প্রশ্ন, ইন্দ্রজিতের চরিত্র আলোচনা কর। পরের প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, প্রমীলা কে? ইন্দ্রজিতের সাথে তার কথোপকথন নিজের ভাষায় লেখো। 5 নম্বরের। এবার 3 নম্বরের জন্য 1 নম্বর প্রশ্ন, বীর বাঁচে কি ঔষধে? একথা কেন বলা হয়েছে? 3 নম্বর। পরের প্রশ্ন, কাঁপিলা লঙ্কা, কাঁপিলা জলধি, লঙ্কা কেঁপে উঠল কেন? 3 নম্বর। পরের প্রশ্ন, হায় বিধি বাম মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা
কেন বলেছে? পরের প্রশ্ন, প্রভাতে জুজিয়ে বক্তার এমন কথা বলার কারণ কি? পরের প্রশ্ন, কনক আসন ত্যাজি কে কেন কনক আসন ত্যাগ করেছিল? পরের প্রশ্ন, ধিক মরে কে কেন এ কথা বলেছে? এই পর্যন্ত তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আমাদের এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে, তোমরা নিশ্চয়ই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।